I will always remember the day you kissed my lips, light as a feather. No, it's never been better. আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সবুজ প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে একটা ছোট্ট পিকনিকের ভিডিও শেয়ার করব। ভিডিওটা রমজানের আগের, তো এই কারণে দেখতেই পাচ্ছেন আমাদের পরনে একটু ভারী শীতের পোশাক পরা। তো যাই হোক, একদিন হঠাৎ করে মনে হলো কয়েকজন মিলে খোলা আকাশের নিচে একটা পিকনিক করি। তো যেই ভাবনা সেই কাজ। কয়েকজনকে ফোন দিলাম, যারা ফ্রি ছিল তাদেরকে নিয়ে একটা পিকনিক প্ল্যান করলাম। সবুজ ঘাসে সময় কাটাতে খুব ভালো লাগে, তাই না? আর সাথে যদি থাকে মজার কিছু খাবার আর গল্প করার মতো সুন্দর কিছু মানুষ, তাহলে সারাটা দিনই তাদের সাথে ব্যয় করা যায়, একটা মুহূর্তের জন্য বিরক্তি আসে না। তো আমরা চলে গেলাম তুরস্কের রাজধানী শহর আঙ্কারার খুব সুন্দর একটা পার্কে। তো এসে একটু ঘোরাঘুরির পরে টেবিলে চাদর বিছিয়ে খাবারগুলো পরিবেশন করলাম। তো শুরুতেই আছে কোল্ড বাকলাভা বা ঠান্ডা বাকলাভা, যেটা আসলে বাকলাভা জগতের একটা নিউ ট্রেন্ড, যেটা সবাই খুব পছন্দ করে। আর আজকে আমাদের মেইন মেনুতে ছিল বিরিয়ানি। বাঙালি মানেই বিরিয়ানি, বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর বিরিয়ানির সাথে ছিল চিকেন ফ্রাই, গরুর মাংস ভুনা, ডিম ভুনা, সালাদ, পাটিসাপটা, কেক, এসব। তো দেখতেই পাচ্ছেন আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হালকা ঠান্ডা বাতাসে বিরিয়ানি খাচ্ছি। এটা একটা অন্যরকম ফিলিংস, যেটা বলে বোঝাতে পারবো না। যারা দেখছেন তাদের যদি মনে হয় যে ইস, এরকম একটা পিকনিক করতে ইচ্ছা করে, তাহলে খুব শীঘ্রই খোলা আকাশের নিচে কোনো পার্কে বন্ধুদের সাথে এভাবে একটা পিকনিক প্ল্যান করে ফেলেন। আমার এখনও আবার করতে ইচ্ছা করছে। তো যাই হোক, এভাবে আমরা সবাই টেবিলে একসাথে জমিয়ে খাবার খাচ্ছিলাম, আর সাথে চলছিল একটু আধটু গল্প। তো খাবার খেতে খেতে আমাদের একটু ঠান্ডা লাগছিল, তাই আমরা ভিতরের সাইডে গেলাম। তো ওদের এই ইনডোর পার্কটাও কিন্তু অনেক সুন্দর। এখানে খুব সুন্দর একটা লাইব্রেরি দেখতে পাচ্ছেন, যেখানে অনেক অনেক বই দেখা যাচ্ছে, আর সাথেই আছে বাচ্চাদের জন্য এভাবে খেলার একটা প্লেগ্রাউন্ড। তো এখানে ভেতরে আমরা কিছুটা সময় কাটানোর পরে আবার একটু বাইরে ঘোরাঘুরির জন্য বের হলাম, এবং সাথে ছিল গ্রুপ ফটো তোলার একটা প্রচেষ্টা। তো আমরা কিছুটা গ্রুপ ফটো এবং ফ্যামিলি ফটো তুলে আজকে আমরা আমাদের পিকনিকটি সমাপ্ত করলাম। তো এই পিকনিকে যেসব ভাবিরা খাবার তৈরি করেছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত।